এখন বাজে 3:33 দুপুর। দেখো ফ্রেন্ডস, দেখো আবার এই গাছটাতে কিছু একটা ব্যাপার আছে। এই টমেটোগুলো সব তুলে নিতে হবে। এই দেখো এই গাছগুলো এত লম্বা হয়ে গেছে। আর এই আগেকার দিনে যে টিভিতে অ্যান্টেনা লাগানো হতো না, সেই তার ইয়েগুলো, এই রডগুলো বেকার পড়েছিল। তো এই রডগুলো দিয়ে হয় বাসনওয়ালা থেকে বাসন নেওয়া যাবে, নাহলে লোহা লক্কর যারা নেয় তাদের কাছে বিক্রি করে দিতে হবে। তা আমি ভাবলাম আমার ঘরে এখন পড়ে আছে, সেগুলো বাগানে কাজে লাগাই। সেই জন্য দেখো অ্যান্টেনার তার পাইপগুলো দিয়ে দুটো টমেটো গাছকে আটকে দিলাম। কালকে রাত্রিবেলায় বৌমনির সাথে তখন রাত 12:30টার সময় কথা হচ্ছে, তখন বৌমনি বলছিল, কিয়া আমি এত বাড়িতে এত টমেটো গাছ দেখেছি, কিন্তু তোমার মতন এত লম্বা টমেটো গাছ আমি কখনো দেখিনি। ঝাঁকড়া দেখেছি, তোমার গাছগুলো পুরো সরু লম্বা হয়ে ওপর উঠে হচ্ছে। হ্যাঁ, কেন বুঝতে পারছি না। দেখো সত্যিই তাই, কতটুকু লম্বা না। এখন আবার মাটি দিলাম, দেখবে চলো। এই যে ডালিয়া ফুল গাছটা তোমাদের দেখিয়েছিলাম না, এই ফুল গাছটা গোড়াটা পচে গেল। আমি বোকামি করলাম, এই গাছটা এখন হলো তুলে ফেলে দিয়ে গোড়াটাকে যদি রেখে দিতাম তাহলে গোড়াটার থেকে কী হতো, পাতা গজাতো। কিন্তু আমি সেই বোকামিটাই করে ফেলেছি। তো এখন দেখলাম কি যে গোড়াটা পচে গেছে একদম। এ দেখো গোড়াটা পচে গেছে ডালিয়া ফুল গাছে। এই যে একটা গোড়া, ওটাকে তুলে ফেলে দিলাম। ফেলে দিয়ে কী করলাম, এই যে মাটিগুলো রয়েছে না, সেই মাটিগুলো নিয়ে গিয়ে এই যে এই দুটো গাছের গ্রো ব্যাগের মধ্যে দিয়ে দিলাম। তাহলে একটু বেশ এটা নড়বড়ে কম হবে, একটু টাইট হবে, নাহলে তো নড়বড়ে হচ্ছে। আর সমস্যা হয়ে যাচ্ছে আমাদের এই ছাদে জল জমে যাচ্ছে এখানটায়। আমার শাশুড়ি করিয়েছিল, মিস্ত্রিকে দিয়ে বারণ করেছিলাম, বললাম যে করাবেন না, মা আমার কথা শুনলো না। এই যেগুলো জল ফল জমে যাচ্ছে, এরপরে কী হচ্ছে, নিচে ছাদে এফেক্ট হচ্ছে। তো সেই জন্য এই যে ক্যারেটগুলো যে রয়েছে না, এই সমস্ত ক্যারেটগুলো নামিয়ে সরিয়ে ফেলতে হবে। তো আমি আমার দুটো বন্ধুর বাড়িতে বলে এসেছি, আমার পাশের বাড়িতে যে আছে ও করবে, নিচে রেখে দেবো কিছুটা গাছ। আর এই যে ডালিয়া, তারপর কপি, বেগুন, এই সমস্ত গাছগুলো কী করব, আমি আমার বাপের বাড়িতে রেখে আসবো। আর ওখানে থাকলে মা জল দিতে পারবে। আর আমাদের বারান্দাতেও পাইপটা বেনটা ফেটে গেছে, আর ওই বেনটা দিয়ে কিছু বেরোচ্ছে না, চুল গেলে চুল আটকে থাকছে। তো সেই ওখানে মিস্ত্রি কাজ করবে। আর এখানে আমাদের এখানে ভাড়া বেঁধে এই যে এই জায়গাটা দিয়ে, এই যে রেলিংটা দেখছো, এই পাশটা কার্নিশটা আছে, এই যে কার্নিশটা এখানে বাঁশি দিয়ে ভাড়া বাঁধা হয়। ভাড়া বেঁধে এখান থেকে মিস্ত্রিদের ওপরে তোলা হয়, কারণ আমাদের সিঁড়িটা ঘরের ভেতর দিয়ে, তো সেই জন্য ভেতরে দিয়ে কাউকে লোক ঢোকানো হয় না। তাই এখানে ভাড়া বেঁধে কাজ হবে। ওই জন্য কিছুদিন এখানে গাছগুলো থাকবে না। কিছুদিন আমি তোমাদের এই ভিডিও দেখাবো না, অন্য কোনো ভিডিও দেখাবো। আর একটা জিনিস, এই দেখো এই যে পিটুনিয়ারে ফুলগুলো আছে না, যেগুলো শুকিয়ে গেছে, সেই শুকনো ফুলগুলো দেখো আমি সব তুলে রেখে দিয়েছি। এগুলো শুকাবো, শুকিয়ে সঙ্গীতা যেরকমভাবে করে সেই রকমভাবেই করবো, সঙ্গীতার মতোই করব। সঙ্গীতার জন্য কালকে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, সঙ্গীতা থেকে পারমিশন নিয়ে নিয়েছি। এবার এইগুলো কি করব, এগুলো এখন আরেকটু শুকিয়ে যাবে সব ফুলগুলো মোটামুটি, তখন এগুলো কি করব, এগুলো নিয়ে হলুদ মাখিয়ে একটা এয়ারটাইট কৌটোর মধ্যে রেখে দেবো। তাহলে সেগুলোতে বীজ হয়ে যাবে, সামনের বছর শীতকালে এই বীজগুলোই লাগাবো। দেখো এই গাছটা নিয়ে আসলাম, কুন্দ ফুল গাছটা নিয়ে আসলাম বাপের বাড়ি থেকে, গাছটা মরে গেল। কিন্তু গাছের ডাল নিয়ে আসাটা আমার ভুল হয়েছে, এটা গোড়া ছিল, কেন যে হলো বুঝতে পারলাম না। যাই হোক, আর যে কুন্দ ফুল গাছগুলো রয়েছে সেগুলোই দেখো, এই একটা, এইটা তো ছিলই বাড়িতে, এই একটা, ওই একটা, আর এইটা তো করি, এসেও ফুলগুলো হলো না। কেন যে এখন এরকম হচ্ছে বুঝতে পারছি না। সময় খুব খারাপ যাচ্ছে, সময় খারাপ গেলেই না এরকম জিনিসগুলো হয়।
ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর একটা জিনিস দেখো, এত হতাশার মধ্যেও একটু আলো, আশার আলো দেখা যাচ্ছে। এই দেখো, দোপাটি ফুল গাছটাতে কালকে 2খানা ফুটেছিল, আজ 3খানা ফুটেছে। দেখো, এই গাছের লঙ্কাটা হয়েছিল, লঙ্কাটা পাখিতে শুকিয়ে ঠুকরে ঠুকরে খেয়েছে গাছের লঙ্কাটা। এটাকে এখানে ফেলে দিই, এটাই গাছ হয়ে যাবে। দেখো না, এখানে দেখবে চলো, কুকুরকে খাওয়াতে আসে তো এখানে খাবার, দেখো কুকুরগুলো শুরু করেছে। দেখো, একটা আর একটা খেতে দেবে, সমস্ত পাতা করে খাতার পাতার মধ্যে করে ভাত দেয়। খাওয়া হয়ে গেলে সমস্ত পাতাগুলো তুলে ফেলে, যেই দেখে বাইরে কুকুর সঙ্গে সঙ্গে আক্রমণ করে রাখে না। এটা বেশি স্মার্ট, খুবই সুন্দর দেখতে কুকুরটা, সামনে থেকে না দেখলে বিশ্বাস করেন। ঠিক আছে ফ্রেন্ডস, আজ এখানে রাখছি, দেখা হবে আগামীকাল অন্য একটা ভিডিওর সাথে। বাই, টাটা।